হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরাও খুব ভালো আছি। আর চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া নিয়ে। আমরা কেউ কেউ তালের বড়াও বলি, আবার কেউ কেউ তালের ফুলুরিও বলি। তো এখানে আমার বাবা আজকেই তালের ফুলুরিগুলো বানিয়েছিল। তো এর হাতে করে চটকে এই তালের কাঠটাকে বার করে নিয়েছে প্রথমে, তারপরে এবার আমরা সব একসাথে মিক্স করব। এখানে ইনগ্রেডিয়েন্টগুলো আমি একটা একটা করে বলে দিচ্ছি এবং আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সবগুলো। তো এখানে ফার্স্টে আমরা নেব আটা। কেউ ময়দা ইউজ করেন, কিন্তু আটাটা ইউজ করলে টেস্টটা অনেকটা বেশি ভালো হয়। আমি ছোট্ট বাটির 3 বাটি মাপে এখানে আটা নিয়ে নিচ্ছি। তারপরে ওরই 1 বাটি চালের গুঁড়ো, যে বাটিটা ইউজ করবেন সেটা একটাই ইউজ করবেন, তাহলে মাপগুলো ভালো হয়। এখানে একটা পুরো নারকেল কোড়া নিয়ে নিয়েছি আমি, মানে একটা নারকেলের আধখানা যে কোড়াটা সেটা পুরোটাই। 2টো কাঁঠালি কলা, কলাগুলো যেন খুব পাকা হয়, পাকা হলে কলাগুলো তাহলে খুব ভালো খেতে হয়। আর কালো জিরে, 1/2 টিস্পুন মতো কালো জিরে, একটু লবণটা দিলে মিষ্টির স্বাদটা ভালো হয়। আর 1 টেবিল স্পুন মতন মৌরিটাকে একটু হাতে ঘষে দিলে সেটার টেস্টটা অনেক ভালো আসে, মানে ফ্লেভারটা এনহ্যান্স করে। তো মৌরিটা একটু হাতে ঘষে দেবেন। তো এখানে আমাদের মৌরি দেওয়া হয়ে গেছে, এবার এটাকে মিক্স করা হবে। তার আগে আমরা গুড় মিশিয়ে নেবো। গুড় দিলে খুবই খেতে ভালো হয়। যদি ঘরে গুড় না থাকে শুধু চিনি দিয়েও করা যায়, তবে গুড় দিলে খেতে বেশি ভালো হয়। এখানে 250 গ্রাম মতো গুড় আছে, আর তার সঙ্গে গুড়ের মিষ্টিটাকে আরেকটু বাড়ানোর জন্য এখানে আমরা 100 গ্রাম মতো চিনি ইউজ করেছি। কেউ শুধু গুড় দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। যাদের চিনি খাওয়া অসুবিধা আছে তারা গুড় দিয়েও শুধু করতে পারেন। তো এখানে কলাটা খুব ভালো করে আগে চটকে নেওয়া হচ্ছে। বাবা এটাকে খুব ভালো করে চটকে নিচ্ছে আগে। কলাটা কেউ কেউ আগেও একটু চটকে নিতে পারেন, তাহলে সুবিধা হবে। এখানে আমরা একসাথেই চটকেছি। আর তালের যে কাঠটা আমরা রেডি করেছিলাম, যেটা তাল থেকে বার করা হয়েছিল, সেটাকে একটু একটু করে এক হাতা করে মেশানো হচ্ছে। এটা কখনোই একবারে ঢেলে দেবেন না, হয়তো বা খুব পাতলা হয়ে যেতে পারে বা মিক্সটাও ভালো করে হবে না। তো সেই জন্য একটু একটু করে দেবেন আর একটু একটু করে মিক্স করবেন। এটার মাখাটাই মেন। এর মাখাটা যত ভালো হবে তত ভালো খেতে হবে। আর এটা নরমও হবে খুব সুন্দর। তালের বড়ার মেন ব্যাপার হচ্ছে বাইরেটা হবে শক্ত করকরে একটা, আর ভেতরটা হবে সফট। দেখুন একটা স্মুথ পেস্ট, মানে স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এর ব্যাটারটা খুব অনেকক্ষণ ধরে মিক্স করতে হয়। তো তারপরে আমরা কড়াইয়ে, আর হ্যাঁ, ব্যাটারটা একটু রেখে দিলে ভালো হয়, 1/2 ঘন্টা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, তো তাহলে একটু ভালো হবে। তারপরে কড়াইয়ে তেল গরম করে নেবেন, একদম ডিপ ফ্রাই হবে, তার জন্য তেলটাও অনেকটা বেশি লাগবে। তো আমরা আস্তে আস্তে এটাকে ভেজে নেব। মেন ব্যাপার হচ্ছে যে ভাজাটা অনেকটাই তেল দিয়ে ভাজতে হবে। এটা একটা ডিপ ফ্রাই যেহেতু, সেজন্য অনেকটাই তেল লাগে, যেহেতু ডুবে যাবে। অল্প তেলে যদি আপনি তালের বড়া ভাজতে চান, ওটা মোটেই ভালো হবে না। তো এখানে অনেকগুলো, আর হ্যাঁ, ভালো কথা, বাবা মিক্স আপ করেছে আর মা এখানে তালের বড়াগুলোকে ভাজছে। এখানে আমার কোনো অবদান নেই, আমি শুধু ক্যামেরাই করেছি, বাদবাকি মা আর বাবা দুজনে মিলে বানিয়েছিল তালের বড়া। যেহেতু আমি তালের বড়া খেতে ভীষণ ভালোবাসি, আর বাইরে থাকার কারণে আমি 3-4 বছর তালের বড়া খাইনি। তালের বড়ার স্বাদ মেটানোর জন্য জানেন তো, আমি কলা আর আটা দিয়ে বড়া করে খেতাম। যেহেতু ওখানে তাল পাওয়া যায় না, গুজরাটে অতটা তালের কোনো ইয়ে নেই, তো তাল পাওয়া যেত না, আমি তালের বড়া খেতে পারিনি। সেজন্য কলা আর আটা দিয়ে একটা বড়া হয়। যদি আপনাদের প্রয়োজন হয় রেসিপিটা অবশ্যই জানাবেন, আমি একদিন আপনাদের দেখিয়ে দেবো কেমন করে আমি তালের বড়ার স্বাদটা কলার বড়া দিয়ে মেটাতাম। যাই হোক, এরকম রেড ব্রাউন করে তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নিচ্ছে। ওখানে ছোট্ট বাটির একটা 3 বাটি আটা আর 1 বাটি চালের গুঁড়ো আর তাল দিয়ে মাখা হয়েছিল, কিন্তু অনেকটা পরিমাণ হয়ে যায়, যেহেতু অনেক কিছু থাকে মিক্স করে অনেকটা পরিমাণ হয়ে যায়। তো সবগুলোই আস্তে 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 করে ভেজে নিতে হচ্ছে। ও আর একটা কথা, ভাজার সময় কিছুটা টাইম দেবেন, তালের বড়াগুলো ছাড়ার পর কিছুটা টাইম দেবেন, তারপর নিচের দিক থেকে আস্তে আস্তে করে যেমন করে ভাজা হচ্ছে ঠিক সেই রকম করে ভাজবেন। প্রথমেই ঘাটাঘাটি করতে যাবেন না, যেহেতু নরম জিনিসটা ঘেটে যেতে পারে। আর
লো ফ্লেমে ভাজবেন, ভাজাটা খুব সুন্দর হবে, এইরকমই লাল লাল করে ভাজতে হবে, মোটেই সাদা সাদা ভাজলে চলবে না। আর চালের গুঁড়ো দেওয়ার জন্য এর একটা ওপরে ক্রিস্পি ভাব আসে, কিন্তু তার মানে এই নয় যে ভেতরটা শক্ত হয়ে যাবে। এই মাখাটার ওপরই সমস্ত কিছু ডিপেন্ড করছে আপনি কতটা ভালো করে মাখতে পারেন। কলাটা যদি একটু গিট থাকে সেটাও খেতে ভালো লাগবে না। তো অনেকক্ষণ ধরে বাবাকে দেখলাম অনেকক্ষণ ধরে মাখলো, অনেকক্ষণ ধরে ফ্যাটালো জিনিসটাকে, যাতে এর তালের বড়াটা ভেতরটা খুব সফট হয়। আমি বাড়িতে কলার বড়া বানিয়েছি, বাট তালের বড়া কোনো দিন বানাইনি, চেষ্টা করিনি। তো এটা একটা তালের বড়া পুরো, তো ভীষণই ভালো খেতে হয়েছিল। আর আমি যেহেতু ভীষণ ভালোবাসি, বলতে গেলে হাফ আমি খেয়ে নিয়েছি। তো জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া সবাই খুব সহজে বানিয়ে দেখুন, তালে ফোটাতে হবে না, কোনো কিছুই না, ভীষণ ইজিলি হয়ে যায় ব্যাপারটা। আর খেতে তো অবশ্যই ভালো হয়। আমরা বাঙালিরা তালের বড়ার স্বাদ জানি না এমন তো হতেই পারে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আমাকে মোটিভেট করার জন্য, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, একটা লাইক না করেন, আর আপনাদের কেমন লাগলো এইটুকু একটু না জানান, তাহলে আমি পরের ভিডিওটা কি করে বানাই। আমার কোথাও গিয়ে মনে হয় বোধহয় সবার ভালো লাগছে না। যাই হোক, অনেকটা বকবক করে ফেললাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।